আসসালামু আলাইকুম। আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। তো প্রিয় মেম্বার্সরা সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। তো অনেক কষ্টের পরে, অনেক চেষ্টার পরে আজকে আরও একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। সেটি হচ্ছে আমার যে পিক্সেল ল্যাব আছে, আমি পিক্সেল ল্যাবে একটা ইমেজ ডায়ালগ সেট করছি। এই ইমেজ ডায়ালগটা, এটার নাম হচ্ছে ইমেজ ডায়ালগ। এখানে একটা ইমেজ, এখানে একটা ইমেজ, প্রোফাইলের মতো আর কি। এই ইমেজ ডায়ালগটা আপনারা আপনাদের অ্যাপে কিভাবে সেট করবেন, এটা প্রথমে মেক করবেন, তারপরে সেট করবেন। তো আজকের ভিডিওতে আমরা সেটাই শিখব। তো চলুন শুরু করা যাক মূল ভিডিও। তো ফার্স্ট অফ অল আমাদের একটা অ্যাপ লাগবে, সেটার নাম হচ্ছে স্মাইলি হেল্পার। এই যে এটাতে আমরা প্রবেশ করব। প্রবেশ করার পর উপরে লেখা আছে আপনার ডায়ালগ মেসেজ ইমেজ। এই যে এটাতে ক্লিক করলে এটা আসবে। এই যে আমরা ওখানে আমাদের পিক্সেল ল্যাবে যেভাবে দেখছি ঠিক সেভাবে এখানে আছে দুটো ফটো। তো এখানে আছে হচ্ছে আপনাদের নাম, আপনারা কি নাম দিতে চান, এটা হচ্ছে নাম, আওয়ার চ্যানেল লেখা যেটা। এই দুইটা হচ্ছে আপনাদের মেসেজ, আপনারা কি লিখতে চান। আর এটা হচ্ছে আপনাদের যে ওয়েবসাইট থাকে বা যে কোনো আইডি আছে, অ্যাকাউন্ট আছে, সে অ্যাকাউন্টের লিঙ্ক দিতে পারবেন এখানে, ওটার নামও দিতে পারবেন। দেন এখানে আপনারা ওকে বা স্টার্ট যে কোনো একটা দিতে পারেন, সমস্যা নাই। এটা হচ্ছে অ্যাপের ভিতরে ঢোকার, এটা হচ্ছে আপনাদের লিঙ্কে নিয়ে যায়। তো চলুন আমরা আগে মেক করে নেই। তো আমরা এখানে আমাদের নাম দিব, আমাদের চ্যানেলের নাম দিয়ে দিই আমি। আমাদের চ্যানেলের নাম হচ্ছে পিক্সেল ল্যাব মডিফাইড টিউটোরিয়ালস। এই যে এখানে উঠে গেছে। দেন এখানে আমরা আরেকটি লিখব, সেটা হচ্ছে আমার কাছে আগ থেকে লেখা আছে, আমি এখানে পেস্ট করে দিলাম। আমরা শুধু সালামটা পর্যন্ত রাখবো। দেন আমাদের সালামটা বসে গেছে এখানে। এরপরে আমরা এই জয়েন লেখার জায়গায় একটা মেসেজ দিব। আমরা এখানে পেস্ট করে দিলাম। এরপর আমরা যে আমাদের সালামটা আছে ওটা কেটে দেই। দেন উপরেরটাতে আমাদের সালামটা বসে গেছে, আর নিচেরটাতে আমরা যে মেসেজটা লিখছি সেটা বসে গেছে। আমরা একটু সাজিয়ে নেব, আপনারা আপনাদের মতো করে সাজিয়ে নেবেন। তো আমরা এখানে এটা লিখে দিলাম। এটা চাইলে আপনারা আরো স্পেস দিয়ে এখানে এগুলো মাঝ বরাবর দিয়ে দিতে পারবেন, সমস্যা নেই। আমার এখানে আমার এখানে মাঝ বরাবর আছে, আপনারা চাইলে আপনারাও আপনাদেরটার মধ্যে মাঝ বরাবর দিয়ে দিতে পারবেন, সমস্যা নাই। আবার সাইডেও দিতে পারবেন। তবে মাঝ বরাবর দিতে হলে আপনাদেরকে কোডিং করতে হবে, HTML এর কোডিং করতে হবে। যাদের HTML এর ধারণা আছে তারা অবশ্য পারবেন। আর যদি বলেন আপনারা পারবেন না, সমস্যা নাই, তাহলে আমি HTML এর একটা ভিডিও দিব। যাদের কোনো ধারণা নাই HTML সম্পর্কে বা পারেন না, তারা একবার দেখলে হয়ে যাবে। HTML সম্পর্কে এক ক্লিকে হয়ে যাবে। একটা ওয়েবসাইট আছে, ওই ওয়েবসাইট দিয়ে আপনারা যে কোনো HTML তৈরি করতে পারবেন। তো এখানে আমরা ওকে জায়গায় স্টার্ট দেব, স্টার্ট। দেন এরপরে আমরা যে টেলিগ্রামটা আছে, টেলিগ্রাম কেটে সাবস্ক্রাইব দেব। যেহেতু আমরা এখানে ইউটিউব চ্যানেল বসাবো তাই সাবস্ক্রাইব দিলাম। তো প্রথমটা এখানে দুটো লিঙ্ক, তা আমি প্রথমটাতে আমাদের যে ইউটিউব চ্যানেল লিঙ্ক আছে সেটা দিয়ে দেব। তো আমরা আমাদের যে ইউটিউব চ্যানেলটা আছে চ্যানেলের লিঙ্কটা এখানে বসিয়ে দিলাম। এরপরে দ্বিতীয়টা যেটা আছে সেটাতে আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলটা বসাবো। তো দ্বিতীয়টাতে আমরা আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে ওইটা বসিয়ে দিলাম। এরপরে ফন্ট অল,
এটাতে ক্লিক করলে আপনারা ফন্ট চেঞ্জ করতে পারবেন, যে আপনাদের লেখাগুলা অন্য ফন্ট হয়ে যাবে, অন্য ডিজাইনের। তো আমরা একটা বেছে নিই যেটা সুন্দর, ওটা রাখবো। আপনারা চাইলে আপনাদের মন মতো একটা ফন্ট বসাতে পারবেন, কাস্টম করে বসাতে পারবেন। সেটা হচ্ছে আরেকটা টিপস, এখানে কোনো সেটা নাই। যদি আপনারা বলেন তাহলে এখানে আমি কাস্টম ফন্ট অ্যাড করে দেখাতে পারবো। যদি আপনারা কমেন্ট করেন, লাইক করেন এই ভিডিওতে, তাহলে আমি কাস্টম ফন্ট অ্যাড করার একটা ভিডিও দেব, সমস্যা নাই। তো এখানে আমাদের কাছে এই ফন্টটা ভালো লাগছে, তো আমরা এই ফন্টটা রাখলাম। এরপরে এই যে গো টু গ্যালারি প্রথমটা হচ্ছে আপনার যে পিছনের ব্যাকগ্রাউন্ডটা আছে কভার, এই কভারটা হচ্ছে আপনার এই প্রথম গো টু গ্যালারিটা। তো আমরা প্রথম গো টু গ্যালারিতে কভারটা বসিয়ে দেব। তো আমাদের একটা কভার ফটো বানানো আছে, এটা কোনো সাইজ নেই, সমস্যা নেই, আপনারা যে কোনো একটা বসাই দিলেই এখানে সাইজ মতো বসে যাবে। তো আমরা এটা বসাই দেব এখানে, যে স্মৃতির শহর কভার ফটো একটা বসাই দিলাম। এরপরে দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে প্রোফাইলটা। তো আমরা প্রোফাইলটা বসিয়ে দেব। এই যে প্রোফাইল আমি এটা দিলাম। এটা দেওয়ার পরে আমাদের কাজ শেষ, আর কোনো কাজ নাই। দেন আমরা এটাকে সেভ দিব। সেভ দিতে হলে এখানে ম্যাক ডায়ালগ একটা লেখা আছে, সেটাকে ক্লিক করব। দেন আমাদের এখানে বলে দিয়েছে তারা কোন জায়গায় এটা সেভ হয়েছে। সাকসেস স্টোরেজ এমুলেটেড 0 ডায়ালগ মেকার মোড ডায়ালগ। এটা হচ্ছে আমাদের স্টোরেজের লোকেশন, যে সেট মেমোরি হচ্ছে স্টোরেজ। স্টোরেজের নামটা হচ্ছে এমুলেটেড, এটা হচ্ছে সেট মেমোরি। এমুলেটেডের যে মেমোরিটা আছে ওটা হচ্ছে 0 নামে। ওই 0 নামের ভিতরে সবগুলো ফোল্ডার যেগুলো আছে সেগুলোতে ডায়ালগ মেকার নামে একটা ফোল্ডার তৈরি হয়েছে। ওই ফোল্ডারের মধ্যে মোড ডায়ালগ নামে একটা আছে, ওইটাই হচ্ছে আপনার মেইন যে কোডগুলো আছে এবং ইমেজগুলো আছে সব ওখানে আছে। তো আমাদের এখানে কাজ শেষ। তো আমরা যাব হচ্ছে এমটি ম্যানেজারে। এমটি ম্যানেজারে আসার পরে আমরা আমাদের যে পিক্সেল ল্যাবে অ্যাড করতে চাই বা যে কোনো অ্যাপে অ্যাড করতে চাই সেটাতে ক্লিক করব। তো আমার কাছে পিক্সেল ল্যাব ওল্ড ভার্সনের একটা আছে, তো সেটাতে আমি ক্লিক করব। ক্লিক করার পর ভিউ, এরপর অ্যাসেস্ট, এরপর এই সাইট থেকে আমরা ওই লোকেশনটা খুঁজে বের করব। সেখানে যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে ডায়ালগ মেকার। এরপর হচ্ছে মোড ডায়ালগ আছে, দেখেন স্মাইলি অ্যাসেস্ট ক্লাসেস ডেস্ক হুক। তো আমরা অ্যাসেস্টে যাব। অ্যাসেস্টে আসার পরে আমরা যতগুলো ফাইল আছে এখানে দিয়ে দেব। অ্যাসেস্টের সবগুলা অ্যাসেস্টে পেস্ট করে দেব। ওকে, ব্যাস আমাদের অ্যাসেস্টের কাজ শেষ। তো আমরা দোনোটা থেকে বের হয়ে যাব। বের হওয়ার পর এখানে আছে দেখেন আমাদের এর পাশে যে ডেস্ক ফাইল যেগুলো আছে এগুলো 3টা পর্যন্ত। তো আমাদের এখানে আরও একটা অ্যাড করতে হবে, সেটা নাম আমরা 4 দেব। সিরিয়াল অনুযায়ী আপনাদের রাখতে হবে। তো আমরা এখানে 4 দিয়ে দিলাম রিনেম করে। দেন এটাকে পেস্ট করে দিব ওই পাশে। এরপর আমাদের এখানে আপাতত কাজ শেষ। এরপর হুক, এই হুক থেকে আমরা এই কোডটা কপি করে নেব। সিলেক্ট করে কপি, দেন আমরা ব্যাক দিয়ে বের হয়ে যাব। বের হওয়ার পর আমাদের যে পিক্সেল ল্যাবটা আছে ওটার যে ডেস্ক ফাইলগুলো আছে ওটাতে ক্লিক করব। একটাতে ক্লিক করব, ডেস্ক এডিটর প্লাস সিলেক্ট অল। ওকে, এরপর কমটাকে আমরা চেপে ধরবো, ইম্পোর্ট। এরপর আমরা একটু ব্যাক দেব। ডায়ালগ মেকার মোড ডায়ালগ স্মাইলি স্মাইলি হেল্পার। এরপরে যাই আমরা সবগুলো অ্যাড করতে হবে। এখানে একটা অ্যাড করলাম স্মাইলি হেল্পার, রিপ্লেস। এরপর আবার ছাপ দিয়ে দেবো, ইম্পোর্ট 2 নাম্বারটা। ওকে, রিপ্লেস
এরপর আবার চাপ দিয়ে দেবো ইম্পোর্ট 3 নাম্বারটা। ওকে, রিপ্লেস, শেষ। আমাদের এখানে কাজ শেষ। তো আমরা ইমেজিং স্টুডিও লেখাটাতে চাপ দেব। এরপর একটু নিচে আসবো। এরপর মেইন অ্যাক্টিভিটি ক্লিক করার পর সার্কেল আইকন, সার্চ অপশন, ON বড় হাতের C, 1 ক্রেট, রেজিস্টার্স 11, এন্টার, ভি ছাপ দিয়ে ধরে পেস্ট। এটা হচ্ছে কি আমরা যে হুক থেকে কোডটা কপি করছে ওইটা। দেন আমাদের এখানে কাজ শেষ। এরপর সেভ, ব্যাক, সেভ এন্ড এক্সিট। ওকে, ব্যাক, পিক্সেল ল্যাব ইনস্টল। ওকে, পুরানোটা আনইনস্টল হয়ে যাবে। ওকে, নতুনটা ইনস্টল করতে হবে। ইনস্টল। দেন আমাদের পিক্সেল ল্যাবের যত কাজ আছে সব কাজ শেষ। এবার আমরা ওপেন করে দেখব, দেখে আমরা সাকসেস হয়েছে কিনা। ওপেন। আলহামদুলিল্লাহ অ্যালাউ। দেখেন আমরা যে দুইটা দিছি, পিক দিছি, দুটোটা পিক ওকে হয়ে গেছে। এরপরে আমরা যে ফন্টটা চেঞ্জ করছি, এই ফন্টটা হচ্ছে এটা। ওই ফন্টটা একটু ভালো লাগে নাই, ওখানে ভালো লাগছে, এখানে আর ভালো লাগে নাই। আচ্ছা, কোনো সমস্যা নাই। তবে হচ্ছে আমরা সাকসেস হয়েছি, এটাই হচ্ছে মেইন। তো আমরা যে লিঙ্কগুলো অ্যাড করছি সেটা হচ্ছে সাবস্ক্রাইব। তা আমরা সাবস্ক্রাইবে ক্লিক করে দেখি আমাদের চ্যানেলে নিয়ে যায় কিনা। সাবস্ক্রাইব। দেখেন আলহামদুলিল্লাহ আমাদের যে টেলিগ্রাম চ্যানেল সেটাতে নিয়ে আসছে। তো আজকের ভিডিও এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। আর ভিডিওটি যদি ভালো লাগে আপনাদের কাছে অবশ্যই একটি লাইক দিবেন। আর এরপরে কোন রিলেটেড ভিডিও স্যার অবশ্যই কমেন্ট করবেন। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নামাজ পড়তে ভুলবেন না কিন্তু। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।